ওয়েলকাম ব্যাক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সিম্পল একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো আইপিএস এর ব্যাপারে, যে কিভাবে আউটপুট ভোল্টেজটা যদি আপনার কম থাকে সেটাকে আপনি বাড়াতে পারবেন, বা বেশি থাকে সেক্ষেত্রে আপনি কমাতে পারবেন। আমার কাছে যে আইপিএসটা আছে সেটা হচ্ছে রহিম আফরোজের আয়ন 2 KVA 2000 এর একটা আইপিএস, যেটা কিনা হচ্ছে প্রায় 1680 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে। এরপরে যদি দিতে অবশ্যই এর থেকে বেশি পারে, বাট যদি 1680-র উপরে চলে যায় তাহলে সেক্ষেত্রে আমাকে একটা ওয়ার্নিং দিবে বা ওভারলোড একটা মেসেজ দিবে। ওয়েল, এখন যে জিনিসটা আমি একদিন মেজার করে দেখলাম যে আমার এখানে প্রায় 214 ভোল্ট আসতেছে, আমার আউটপুটটা 214-15, লোড দিলে 13-14-15-তে আসে। তো এটা খারাপ না, বাট লং টার্মে ইউজিংয়ের জন্য যেহেতু আমার কম্পোনেন্টসগুলো খুবই হাইলি আর এফিসিয়েন্সি খুব বেশি, তো যার জন্য আমি আমার এই আউটপুট ভোল্টেজটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি চাইলেই একজন দক্ষ টেকনিশিয়ানের সহযোগিতা নিতে পারি, বাট এই ক্ষেত্রে আমার কিছু আইডিয়া আছে বা আমি কাজগুলো জানি টুকটাক, তো সেক্ষেত্রে আমার তেমন একটা প্রয়োজন হবে না। বাট আমি যখন ইউটিউবের জন্য ঘাটাঘাটি করতে যাই, ইন ডিটেইলে এরকম কোনো ভিডিও আমি পাই নাই, তো এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম। ঠিক আছে, ভিডিও যখন কেউ দেয়নি বা এরকম কেউ হয়নি, আমি আপনাদেরকে ইন ডিটেইলে একটা ভিডিও দিব। তো এই আর কি, আমারটা সাইন ওয়েভ টেকনোলজির একটা সেট আপ, কারণ আমার যে অ্যাপ্লায়েন্সগুলো অর্থাৎ কম্পিউটার পিসির জন্য ডেফিনেটলি সাইন ওয়েভ প্রয়োজন। স্কোয়ার ওয়েভ বা মডিফাইডটা রিকমেন্ডেড না। স্কোয়ার ওয়েভগুলো হচ্ছে এরকম কম্পোনেন্টস আপনার ক্ষতি করবে, বা ফ্যান লাইট এগুলো কাটার সম্ভাবনা থাকে। সেটা খারাপ না, স্কোয়ার ওয়েভ খারাপ না। আমি স্কোয়ার ওয়েভ, সাইন ওয়েভ বা ইউপিএস, আইপিএস, ইউপিএস, এটা আমার স্মার্ট ইউপিএস অ্যান্ড আইপিএস, মানে সরি, বিস্তারিত একটা ভিডিও আপনাদের শেয়ার করবো। সেখানে আপনার সুবিধা হবে যে আপনি আইপিএস কিনবেন নাকি ইউপিএস কিনবেন, নাকি ইউপিএস অ্যান্ড আইপিএস দুটাই কিনবেন, আর কোনটা আপনার জন্য পারফেক্ট, বিস্তারিত এটা দেখাবো। তো চলেন আপাতত আমরা আমাদের সিস্টেমের কাছে চলে যাই, আপনার দেখাই যে কিভাবে আপনি সিম্পলি চেঞ্জ করতে পারবেন। অলরাইট, এইটা হচ্ছে আমার আইপিএস, সরি, অ্যান্ড এটা হচ্ছে আয়ন 2 KVA, মেইনলি হচ্ছে লুমিনাসের আইপিএস। তো এখানে রহিম আফরোজ তাদের নাম ব্র্যান্ডিং করছে এখানে। ওয়েল, আমরা এটাকে রহিম আফরোজেরই বলতে পারবো। মেশিন হেভি একটা মেশিন। তো এখন এই যে আমি খুলে রাখছি, তো এখন আমি আপনাদেরকে সিম্পলি দেখাই যে কি কি এখানে কাজ করতে হবে। চলেন, এখানে আমি যদি একটু জুম করি আপনাদেরকে জিনিস দেখাই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন, দেখতে পাচ্ছেন একটা, এটাকে বিয়ার বলে, বা আমাদের অনেকে এটাকে বলা হয় বিয়ারই বলে, ঠিক আছে, বিয়ার, বা এটার আরেকটা বাংলা ওয়ার্ড আছে যদিও আমার এখন মনে আসতেছে না। সো এটাকে বিয়ার বলা হয়। দেখেন P3 দেওয়া আছে, P3 দেওয়া আছে, আউটপুট লেখা আছে। সো এটা হচ্ছে আপনার আউটপুট ভোল্টেজের জন্য, অর্থাৎ এটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন এটার থ্রু। অ্যান্ড এটা আরেকটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হয় মেইনস। এটা হচ্ছে ইনপুট যে জিনিসটা আসছে, মেইন যেটা আসতেছে সেটার ভোল্টেজটা আমরা জানি। আমাদের এখানে আমি আমার বাসায় যদি হিসাব করে দেখি তাহলে 230 ভোল্টের মতো আসবে। ওটাকে আমরা এক্সটেন্ড করতে পারবো থ্রু দিস, অ্যান্ড এটাকে কমাতে পারবো। ডান দিক ঘুরালে কমবে, বাম দিক ঘুরালে বাড়বে। আউটপুটের কাজ আমাদের এখানে আরেকটা বিয়ার দেখতে পাচ্ছেন, P3 P2, এখানে লেখা আছে OL, এটা হচ্ছে ওভারলোড প্রোটেকশনের জন্য। যারা বুঝতেছেন না তাদের এই জিনিসটার কাজ, এটা আপনাদের নাই, এটা ভুলেও ঘুরাবেন না এটা। তো এখন আমাদেরকে এটা বাম দিকে ঘুরালে আমার হচ্ছে ভোল্টেজ অ্যাডজাস্ট হবে। আমার কাছে একটা মিটার দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটা ক্লাম্প মিটার এটাকে বলা হয়। এটা থেকে আমি মেজারও করতে পারবো, এখানে আমি অ্যাম্পিয়ার মাপতেও পারবো, এটাতে অনেক কিছু করা যায়। তো চলেন আমরা আগে প্রথমে দেখবো আমাদের ভোল্টেজটা কত আছে। আমরা এখন ভোল্টেজ এসিতে নিব, খেলতে পারছেন এখানে এসি দেওয়া আছে। অলরাইট, আপনি দেখতে পাচ্ছেন এখানে ভোল্ট আমাদের শো করতেছে 230। এখন আমার মেইন অন আছে, বা আমি যদি বলি আমার যেহেতু ব্যাটারিটা এখন চার্জিংয়ে আছে, যদি আমি দেখাই যে এটা কিন্তু আমার পজিটিভ টার্মিনাল। দেখেন টার্মিনালটা মোটামুটি হিট হচ্ছে, জিস বিকজ চার্জ হচ্ছে। তো আমরা এখান থেকে সরাসরি অ্যাম্পিয়ারে নিয়ে যাব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে প্রায় 14 অ্যাম্পিয়ারে ব্যাটারিটা চার্জ হচ্ছে। ওকে, সো এখন বিপ দিচ্ছে, এখন এটা ব্যাকআপ মোডে আছে। এই যে 220 আমরা দেখতে পাচ্ছি, 220 এটা আগে ছিল না, আগে লোড দিলে আরো বেশি হতো। এখন আপনার যদি এটা কম থাকে তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ধরেন এই অবস্থায় এখানে 210 আছে, তাহলে এটা খুব একটা ভালো না। 210 16 17 বা 17 18 19 যদি থাকে তাহলে সেটা মানানসই। বাট যেমন এই যে এখন 18 চলে যাচ্ছে, এই যে 19, এটা খারাপ না। তবে এখন আমি এটাকে কিভাবে আপনার চেঞ্জ করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই আউটপুটের যে আমাদের বিয়ারটা আছে, আমরা এটাকে এখানে একটা নিব, স্ক্রু ড্রাইভার নিব, এটা চিকন একটা স্ক্রু ড্রাইভার। হ্যাঁ, এটাকে নিয়ে আমরা যে কাজটা করব, দেখুন আমরা এটাকে ডান দিক ঘোরালে এটা দেখেন বাড়বে, সরি কমবে। এখানে
আমি আস্তে 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 ঘোরাচ্ছি, দেখেন কমতেছে, এই দেখেন কমবে, এই যে 18, এই যে 17 কমতেছে, 15-তে চলে গেল। আগে আমার ছিল এরকম 15, তা আমি এখন বাম দিক ঘোরাবো। আস্তে ধীরে ধীরে ঘোরাতে হবে, খুব একটা ধীরে ঘোরাতে হবে। আমি দেখেন ঘোরাচ্ছি বাম দিকে, বিসমিল্লাহ, দেখেন বাড়তেছে। এখন আমার লোডে আছে কিন্তু, সো লোডে আমি 20 রাখবো। সি এখন আমরা হার্সটা মাপবো, কারণ আমাদের এখনো লাগানো আছে। সো দেখেন হার্স দেখুন 50.1, উইচ ইজ পারফেক্ট। তো আমি আপনাদের দেখাই দিই, এই যে লাগানো আছে, এটার থ্রু মাল্টিপ্লাগে লাগানো আছে। ওকে, আচ্ছা এখন আমরা যে জিনিসটা করব, আমাদের ভোল্টেজটা মেজার করতে হবে। আচ্ছা, ভোল্টেজ মেজার করার জন্য এই টার্মিনাল রাখতে হবে কোনো কথা নেই, আমি জাস্ট দেখানোর জন্য এটাকে ঝুলাই রাখছি কাইন্ড অফ। তো এখন 220 আছে। তো চলেন আমি এখন আমার এই কম্পিউটারটাকে শাট ডাউন করে দিই, ফোর্সলি শাট ডাউন করে দিই, যেটা উচিত না কখনো। তো দেখেন এখন আমার ভোল্ট কত, এখন আমার আইপিএস এর আউটপুট প্রায় 224। এটা হচ্ছে পারফেক্ট একটা জিনিস। এটা 230-এ থাকলেও কোনো সমস্যা নাই। তো দেখতে পারলেন যে কীভাবে আমি আমার আইপিএস এর যে আউটপুট ভোল্টেজের যে প্রবলেম ছিল সেটা ফিক্স করে ফেলছি। এইভাবে আপনি চাইলে আপনারটা করতে পারেন, বাট সেক্ষেত্রে একটা সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। সেই জিনিসটা হলো যে আমি যে এই বিষয়ে আমার ন্যূনতম কিছু সামান্য কিছু আইডিয়া রয়েছে, এই বেসিসে আমি কাজটা করতে পারছি। কিছুই ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এটা যখন আপনি এসিতে থাকবে, কারণ আপনাকে ভোল্টেজ মেজার করতে হবে, এটা আউটপুটটা হচ্ছে এসি কারেন্টে দিয়ে থাকবে। তো এসিতে দিলে আপনার জন্য অসুবিধা। তো সেক্ষেত্রে আপনি যদি জানা না থাকে, কোথাও মানে স্পর্শ হয়ে গেলে বা টাচ হয়ে গেলে আপনি এখানে ইলেকট্রিক শক খেতে হতে পারেন। এনিওয়েজ, তো ভিডিওটা এই পর্যন্তই। এখানে আমি ভিডিওতে আমি কিছু ইনফরমেশন দিছি। যদি আপনাদের ভালো লাগে তো ডেফিনেটলি লাইক দিবেন। আর কোনো মন্তব্য থাকলে, আমি জানি ভিডিওতে ড্রয়িং আমার অনেক মিস্টেক হইতেই পারে, বাট আমি অ্যাজ এ নট এ প্রফেশনাল টেকনিশিয়ান এই ক্ষেত্রে। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুকে, যে কিনা এরকম জিনিসে ভুগতেছে। অর্থাৎ আপনার বন্ধুর সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। টেকনোলজি রিলেটেড অনেক কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো, অ্যান্ড অনেক অনেক স্টোরি আপনাদের শেয়ার করবো। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।